জিম্মিকে হত্যা করে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। এমন সংকটময় মুহূর্তে হঠাৎ করে দ্যাং একটি ছোট গাড়ি নিয়ে এসে দুর্দান্ত ড্রিফট করে এক দুষ্কৃতীকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। এরপর সে নিজেকে ও জিম্মিকে একসাথে বেঁধে ফেলে। যখন দুষ্কৃতী দলের নেতা গুলি চালানোর নির্দেশ দেয়, ঠিক তখনই দ্যাং এক নিখুঁত কৌশলে হাজির হয়। এক সময় এক দুষ্কৃতী যে বোমা বেঁধেছিল হঠাৎ সামনে এসে পড়ে। দুষ্কৃতীরা বিভ্রান্ত হয়ে পড়ে আর তখনই দ্যাং সুইচ টিপে দেয়। ধোঁয়া পরিষ্কার হওয়ার পর দেখা যায় দ্যাং গাড়ি চালিয়ে জিম্মিদের নিয়ে সামনে থাকা লিফটে উঠে যায়। অবশেষে দ্যাং সফলভাবে তাদের উদ্ধার করে। এরপর সে সরাসরি দুষ্কৃতী নেতার মুখোমুখি হয়। একটি তীব্র লড়াইয়ের পর দ্যাং সহজে সেই নেতাকে পরাস্ত করে এবং সব জিম্মিদের মুক্ত করে। একই সময়ে দুষ্কৃতী দলের বড় ভাইও জেল থেকে ছাড়া পায়। নিজের আস্তানায় ফেরার আগে সে দ্যাংকে খুনের নির্দেশ দেয়, কিন্তু তার আদেশ শেষ হবার আগেই একজন স্নাইপার তার মাথায় গুলি করে তাকে শেষ করে দেয়। এরপর বাইরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই অস্বাভাবিক পরিস্থিতি বুঝতে পেরে দলের নেতা দ্রুত তার সঙ্গীদের নিয়ে গোপন করে লুকানোর চেষ্টা করে, কিন্তু তার ধারণার বাইরে দ্যাং ইতিমধ্যে সেখানে পৌঁছে যায়। এরপর শুরু হয় দ্যাং এর একক শো, যেখানে তার হাতে একটি ছোট ছুরি যেন বাঘের মতন আসতে থাকে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে দ্যাং সেই গোপন করে থাকা সবাইকে নিঃশেষ করে শুধু দলের নেতাকে জীবিত রাখে। এরপর সেই নেতাকে নিয়ে দ্যাং ঘর থেকে বেরিয়ে আসে। সামনে দাঁড়িয়ে থাকা অস্ত্রধারী দুষ্কৃতীদের সামনে একদম নির্ভীকভাবে এগিয়ে যায়। দ্যাং ধীরে ধীরে রানওয়েতে থাকা যুদ্ধবিমানের দিকে এগিয়ে যায়। আগুনের ফুলকি ছড়িয়ে যুদ্ধবিমান আকাশে উড়ে যায়, আর সেই দুষ্কৃতী নেতা আবারও জেলের তলায় বন্দী হয়।